বাংলা ইন্ডাস্ট্রিতে একটু কান পাতলেই যে ছবিটার সব থেকে বেশি সাকসেস শোনা যাচ্ছে কোনটা বলো তো? দেবদার প্রধান। তোমরা বিশ্বাস করাবে না, আজকে আমার ক্লাস করানো থাকে, একটি স্টুডেন্টকে আমি ক্লাস করাতে গিয়েছিলাম, একদম পুচকি একটি বাচ্চা। আমার পেজে যারা আছো তারা দেখবে আমি ওর সঙ্গে একটা ছোট্ট গান আপলোড করেছি। তো যখন স্টুডেন্টের মা আমাকে একটু রাস্তা অবধি এগিয়ে দিতে আসছিলেন, তখন আমাকে বললেন, ম্যাম আমি পরশুদিন প্রধান সিনেমাটা গিয়ে দেখে এলাম, এত ভালো লাগলো। আমি তখন দিদিকে বললাম, প্রধানটা দেখেছো? তাহলে কাবুলিওয়ালাটাও দেখো, কাবুলিওয়ালাটাও খুব ভালো লাগবে। কিন্তু একটা জিনিস তোমরা নোটিস করো যে প্রত্যেকজন পরিবারের, ম্যাক্সিমাম পরিবারের প্রথম টার্গেটটা হচ্ছে প্রধান। কেন বলো তো? এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং। এখন আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু কিন্তু প্রধান নয়। এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেখানে আমরা বলবার চেষ্টা করব যে দেবদা জাস্ট কতটা ইন্টেলিজেন্ট, কতটা বুদ্ধিমান তোমরা বুঝতে পারবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2022 সালে ক্রিসমাসের কথাটা মনে করো। আমরা সেখানে নায়িকা হিসেবে কাকে দেখতে পেলাম? শ্বেতা ভট্টাচার্য, রাইট? ধারাবাহিকের নায়িকা। তাকে আমরা প্রজাপতিতে দেখতে পেলাম। যদিও প্রজাপতি ছবিতে কিন্তু বেসিক্যালি প্রজাপতি ছবিটা ব্লকবাস্টার হবার অন্যতম কারণ হচ্ছে দেবদা এবং মিঠুনদা একসঙ্গে। তাও এই যে শ্বেতা ভট্টাচার্য নায়িকা হিসেবে ছিল, তোমরা কি ভাবছো যারা ধারাবাহিক দেখেন, যে বাড়ির বয়োজ্যেষ্ঠরা, আমাদের মা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা, এনারা হলে গিয়ে দেখেননি যে দেবের বিপরীতে সেটাকে দেখতে কেমন লাগছে? প্রত্যেকে গেছে। যেই দেবদা দেখলেন যে পজিটিভ ভাইব আসছে, প্রজাপতি থেকে একটা পজিটিভ ভাইব পাওয়া গেল, যে বাহ, বেশ ধারাবাহিকের নায়িকা নিয়ে কাজ করলে তো ব্যাপারটা ভালো দাঁড়াচ্ছে, পরের ক্রিসমাসটাও এমন একটি মেয়েকে নিয়ে করলেন যার টিআরপি শ্বেতা ভট্টাচার্যের থেকেও বেশি, সৌমিত্রিষা কুণ্ডু। এইখানে দেবদা একদম শিওর যে এই সৌমিত্রিষা মানে মিঠাইয়ের চরিত্রটা প্রত্যেকটা ঘরে ঘরে এত জনপ্রিয়। তোমরা ম্যাক্সিমাম পাবলিক রিভিউ ফলো করো, দেখবে দেবদা এবং পরান্দার সম্পর্কে তো সকলে ভূয়সী প্রশংসা করছেনই, কিন্তু এই রকম কমেন্টও তোমরা পাবে যে সৌমিত্রিষার এটা প্রথম বড় পর্দায় ছবি, ও কিন্তু ওর জায়গায় খুব ভালো করেছে, এবং দেবের সঙ্গে কিন্তু মিঠাইকে দেখতে বেশ ভালো লাগছে। তার মানে বাড়ির যারা মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমারা আছেন, তাদের টার্গেট কিন্তু দেবের সঙ্গে সৌমিত্রিষাকে কেমন মানাবে এইটা দেখতে প্রধান দেখতে যাব। তারপরে তো গল্পটা তাদের প্রচণ্ড ভাল লাগছে, সেটা তো আলাদা একটা দিক, কিন্তু প্রথম চাওয়াটা বা প্রথম এক্সপেকটেশনটা বা প্রথম যেটা দেখবার জন্যে এক্সাইটমেন্টটা, সেটা হচ্ছে দেব সৌমিত্রিষাকে কেমন লাগছে। এটা যে কেবলমাত্র বাড়ির কাকিমা, জেঠিমা, ঠাকুমাদের মধ্যেই হচ্ছে এমনটা কিন্তু নয়। আমি সারাদিন ভিডিওস তৈরি করি, সিনেমা নিয়ে আপডেটস রাখি, তাই আমার ধারাবাহিক দেখা কম হয়, পরিষ্কার কথা। কিন্তু আমার এজের যারা মেয়েরা আছে, 26, 27, 28 এই এজের যে সকল মেয়েরা আছে, যারা চাকরি করে, ধরে নাও সন্ধেবেলা তারা অফিস করে বাড়ি ফেরে, 6টার মধ্যে যদি বাড়ি ফিরে যায়, প্রত্যেকে কোনো না কোনো ধারাবাহিক একটা দুটো হলেও রোজ দেখে। আমি এরকম প্রচুর ডেলি প্যাসেঞ্জার দেখতে পাই, ট্রেনে আগেও দেখতাম, এখনও দেখি, যারা অফিস করে বাড়ি ফিরছেন, সেই মহিলারা হটস্টারে কিন্তু সিরিয়ালটা চালিয়ে দেখে যাচ্ছেন, বা জি বাংলা সিনেমা, জি5-এ, ভাই দেখি দেখি কি 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 হচ্ছে, ধারাবাহিকটা কীরম, আজকে কেমনটা হলো। দেবদার পরবর্তী যেটা সব থেকে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এবং যেটা নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড, খাদানের নায়িকা দেখো কে? সেই ধারাবাহিক ইধিকা পল। এবং ইধিকা পলের আরও একটা প্লাস পয়েন্ট কি, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, বাংলাদেশের 2023 কেন, বাংলাদেশ চলচ্চিত্র জগতের সর্বসেরা বক্স অফিস কালেকশন করা সিনেমা প্রিয়তমার নায়িকা ইধিকা পল, যিনি শাকিব খান, সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে এলেন, স্ক্রিন শেয়ার করে এলেন, তিনি শাকিব ভাইয়ার নায়িকা। এইটা তার ক্যারিয়ারের অন্যতম একটা প্লাস পয়েন্ট। দেবদা এইটাকেও কিন্তু কাজে লাগালেন। আমার এটা মানে প্রচণ্ডভাবে মনে হচ্ছে, আমি জানি না আমি কতটা ঠিক হব বা ভুল, দেবদা চেষ্টা করবেনই, যদিও এটা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনা, আমি যদি খুব ভুল না করি, তো তারা চেষ্টা করবেনই এই ছবিটা একবার বাংলাদেশে রিলিজ দেওয়ার। এটা আমার ধারণা, আমি জানি না তারা কি ভাবছেন, তবে তারা যদি এটা করে থাকেন, আমি এখনও বলছি, প্রিয়তমাকে যেভাবে ভালোবেসেছে না বাংলাদেশের অডিয়েন্স,
তারা সুপারস্টার দেবের বিপরীতে তাকে দেখতে কেমন লাগছে এটা দেখার জন্যও খাদান দেখতে যাবে, এবং তারপরেরটা আমি শিওর যে অ্যাকশন দেখে পাগলে যাবে সবাই। এবং দেবদাকে এত দিন পরে আমরা আবার সেই 2012, 13, 14 ওই সময়টার দেবদা রূপে, মানে যে সময়টায় পাগলু, খোকাবাবু, চ্যালেঞ্জ, ওই সময়টার দেবদাটাকে আমরা ফিরে পাবো। অবশ্যই একটা স্ট্রং কন্টেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে। তো দেখো কতটা বুদ্ধিমত্তার সঙ্গে দেবদা নায়িকা সিলেক্ট করছেন। ডেফিনেটলি নায়িকা তো অবশ্যই দেবদা হিরো, তিনি নায়িকা সিলেক্ট করছেন এমনটা নয়, প্রডিউসার বা ডিরেক্টর তারা নায়িকা সিলেক্ট করার পেছনেও অবশ্যই দাবিদার থাকেন। তবে খুব লক্ষ্য করে দেখো প্রত্যেকটা সিনেমার প্রডিউসার হিসেবে দেবদাও তো আছেন, তাই নায়িকা সিলেক্ট করার দায়িত্বভার বা দায়ভার কিছুটা হলেও দেবদার উপরে পড়ছে। আর দেবদা কিন্তু এইটাকেই কাজে লাগাচ্ছেন যে প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার্স যেন তার ছবিটা দেখতে যায়। এবং এটা আমার বিশ্বাস, যেমনভাবে তারা প্রজাপতি এবং প্রধান দেখলেন বা এখনও প্রধান দেখছেন, অ্যাকশন ফিল্ম হওয়া সত্ত্বেও তারা খাদানও দেখতে যাবে। কেননা রিমলি ক্যারেক্টারটা কিন্তু আমাদের এখানে বেশ জনপ্রিয়, যে যার জন্য ইধিকা কিন্তু সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করবার সুযোগটা পেয়েছিল বা অপরচুনিটিটা পেয়েছিল, তাই না? তো এটা একটা প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে দেবদা কাজ এগিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই বলতে হবে। এবং এইভাবেই তো এগোতে হবে বিজনেসকে, এইভাবেই তো ব্যবসা দিতে হবে ভাই, অবশ্যই এটা মানতেই হবে। দেবদা প্রচণ্ড বুদ্ধিমান একজন প্রডিউসার কাম অ্যাক্টর। অ্যাক্টরের থেকেও বেশি উনি বুদ্ধিমান প্রডিউসার। উনি জানেন কোন খাতে কোন গল্পের পেছনে কিভাবে টাকা লাগালে সেটা উঠিয়ে আনা যায়। তো এই ছিল এখনকার ডিসকাশন। তোমাদের কি বক্তব্য পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।